আপনারা আসবেন ইসলাম পরাজিত হওয়ার জন্য নয়, ইসলাম বিজয়ী হওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? ইসলাম বিজয় হবে আজ কিংবা কাল কিংবা পরশু। হয়তো আপনি সাথে থাকবেন, নয়তো আপনি থাকবেন না। এখন সিদ্ধান্ত ইসলামের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এই সিচুয়েশনে, এই অবস্থায়, এই পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। সেই দিনটাও ছিল মুহররম মাস, সেটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবার বর্ণিত আছে এই পৃথিবী ধ্বংস হবে, হবেই হবে। একদিন গোটা পৃথিবী ধ্বংস হবে, একদিন কিচ্ছু থাকবে না। এই বাস টার্মিনালে মসজিদও থাকবে না, সব ধ্বংস, সব প্রাণী ধ্বংস, সব সৃষ্টি জগৎ ধ্বংস হবে। ওটাকে আমরা কিয়ামত বলি। ওই কিয়ামত সংগঠিত হবে। কোনো বর্ণনায় এসেছে যেদিন কিয়ামত সংগঠিত হবে ওই দিনটাও থাকবে মুহররম মাসের 10 তারিখ আশুরা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই আশুরার সামনে এই মুহররম মাস চলছে। এর গুরুত্ব, এর তাৎপর্য কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা ঘটনা সংঘটিত হয়েছে, সেটি হচ্ছে অফি ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। বনি ইসরাঈলদেরকে আল্লাহ পাক নীল নদ, ওই নীল নদের সামনে যখন পড়েছিল, সেই সময় ফেরাউন বাহিনী পিছন থেকে অ্যাটাকিং মোড়ে যখন আসতেছিল, সেই সময় আল্লাহ পাক সেই ফেরাউনের বাহিনী থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ বিশ্বাসী তাওহীদপন্থী লোকদেরকে আল্লাহ পাক তার গোলামদেরকে, মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী থেকে রক্ষা করেছিলেন। ঘটনা আপনাদের জানা আছে, কোরআনে এই কথাগুলো আছে। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যখন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করছেন, মূসা আলাইহিস সালামের সময়ে ছিল ফেরাউনের রাজত্ব ছিল। কার রাজত্ব ছিল? বলেন কার?